হ্যাঁ। তারপরে হচ্ছে শেয়ার। শেয়ার তো হয়েছিলই। হ্যাঁ, তাহলে ওয়াফকের প্রথমটা হচ্ছে যে শেষ হরফে যাই থাকুক না কেন আমরা ওটাকে যজম দিয়ে পড়বো। 2 নম্বর হচ্ছে শেষ হরফে যদি আলিফ হয়, আলিফ মানে মাদ্দের হরফ হওয়ার কথা আর কি, আলিফ হয়, তার পূর্বে যদি দুই জবরযুক্ত হরফ থাকে তাইলে দুই জবরকে এক জবর ধরিয়া পড়িতে হইবে। যদি শেষ হরফ শুধু দুই জবরযুক্ত হয় তবে এক হুম। আলিফ ধরিয়া পড়িতে হইবে। এটা বুঝি নাই। আচ্ছা, হিসাবান। হিসাবান, এখন এটাকে বলতেছে পড়তে হবে কি, হিসা বা এক আলিফ টান দিতে হবে। হিসাবান ছিল, এটাকে পড়তে হবে কি হিসাবা। আরেকটা কি ছিল, জাযাআন। জাযাআন, এটা হলো কি হচ্ছে জাযা। তাহলে এই এই লেখাটাকে আমাদের চেঞ্জ করতে হবে। অতএব জিনিসটা হচ্ছে শেষে যদি আলিফ থাকে এবং তার আগে যদি দুই জবর থাকে, হ্যাঁ, দুই জবর থাকে, তাইলে ওটা কি করতে হবে, এক আলিফ এক আলিফ ধরে এক জবর ধরে টানতে হবে। আবার জাযা আনের পরে কিন্তু কোনো আলিফ ছিল না, পরের এক্সাম্পলে দেখো। কিন্তু ওটাকেও যখন আমরা থামবো সেখানেও কিন্তু কি করতে হবে, এক জবর ধরে এবং এক 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 আলিফ টানতে হবে। তার মানে দুই জবর পরে খালি আলিফ থাকুক বা না থাকুক, আমাদেরকে কি করতে হবে, এক জবরের পরে এক আলিফ টানতে হবে। এটা হচ্ছে 2 নম্বর রুল। লেখাটা আমাদের অত পরিষ্কার হয় নাই। 3 নম্বর রুল হচ্ছে শেষ হরফ আলিফ এবং পূর্বে এক জবরযুক্ত হরফ হইলে, অথবা শেষ হরফ সাকিন যুক্ত বা খাড়া জবর যুক্ত হইলে কোনো পরিবর্তন হইবে না। শেষ হরফ আলিফ তার পূর্বে এক জবর যুক্ত যদি হরফ হয়, অথবা শেষ হরফ সাকিন যুক্ত বা খাড়া জবর যুক্ত হয়, তাইলে ওখানে কোনো পরিবর্তন হইবে না। তার অর্থ হচ্ছে সাজা, এখানে যেহেতু এক আলিফ খাড়া জবর আছে, অতএব এটা থামলেও কি পড়তে হবে, সাজা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরেরটা হচ্ছে কি সুইয়রত। সুইয়রতের ব্যাপারটাও তারা বলতেছে, এখানেও কি করছে, শেষ হরফ যেহেতু সাকিন আছে, অতএব সাকিন থাকলেও থামতে হলে সেখানে কি করতে হবে, সুইয়রত, সুইয়রত পড়তে হবে এক আলিফ টান দিয়ে। তারপরে এক্সাম্পলটা হচ্ছে তালাহা। যদি ওই যে খালি আলিফ থাকে তার আগে যদি এক জবর থাকে, শেষ উপরে খালি আলিফ তারপর এক জবর থাকলে সেখানেও কিন্তু এজডিস পড়তে হবে। আমরা এটা কি পড়বো, তালাহা। কিন্তু ওই সুইয়েরাত শব্দটা কিভাবে পড়তে হবে এটা মনে হয় এখান থেকে বোঝা যায় নাই। সামনে আরেকবার দেখবো ইনশাল্লাহ। তারপরে শেষ হরফ যদি তা মারবুতা হয়, তাইলে সাকেন যুক্ত হ পড়িতে হইবে। তাজকিরহ, তাজকিরতুন ছিল, এটা থামতে হলে তাজকির পড়তে হবে। এটা আমরা মোটামুটি সবাই জানি। আর শেষ হরফ যদি তাসদিদ যুক্ত হইলে একটু টান করিয়া পড়িতে হইবে। এই কথাটাও ঠিক হয় নাই। একটু টান মানে কি,
তাব্বা, কিন্তু নর্মালি আমরা করি তাব বলে আমরা ছেড়ে দেই, কিন্তু কিন্তু এখানে ওরা বলতেছে একটু টান করে পড়তে হবে। তাব্বা, এখানে বলছি কি তাব, তাব, মানে তাসদিদ যুক্ত শব্দ হলে বটাকে ওই 1/4 টাইম টেনে পড়তে হবে, একবার বলছিলাম। কিন্তু তাব বা ছিল, এখন যখন আমি এখন থামবো তাইলে তাব, ওখানে বানানটা ভুল আছে, তাব, তাব। তারপরে ফাতল, ফাতল্লুন, ফাতল্লুন, এটাকেও পড়বো কি ফাতল, ফাতল, একটু লর বলছিলাম যে একটু লর, একটু একটু টান দিতে হবে, এটা একটু কঠিন। আচ্ছা, তাইলে এটা আমরা একটু পড়লাম, এখন আমরা চলে যাচ্ছি আমাদের, দুর্মি বলো। সুইরাত, হ্যাঁ, সুইরত। সুইরাত, সুইরাত তো সাকিন আছে, আপনি এখানে টান দিবেন কিভাবে? সেটাই তো, সেজন্য তো বললাম যে সুইরতটা এক, তো বুঝতে পারলাম না। আর দুই হচ্ছে এই যে তাব্বা, হ্যাঁ, তাব্বা তাব্বা। তো সাদা আছে, আপনাকে তো টান দিতেই হবে, আপনার চয়েস নাই তো আপনার। হ্যাঁ, মানে পড়তে হবে কি বলো দেখি। তাব্বা, আমি থামবো তো? হ্যাঁ থামবেন। হ্যাঁ, মানে টায়ার 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 যেই কাজটা আছে, তা আমি কি কেন টান দিব এখানে? না তা তো তো টান দিব না, বার কথা বলা কোথায় টান হচ্ছে। দিব তাই? বা, তাব্বা পড়লে তো তাপ, এখানে লিখছে না একটু টান করিয়া পড়িতে হইবে, তা শেষ আপনি বায়ে তো হরফ। আর টান দিতে পারতেছেন না। না, না, বলি তোমাকে, সেটাই যে বলতেছি, এই লেখাটাকে আর একটু হয়তো ঠিক করতে হবে। শেষ হরফ, শেষ হরফ তার্জেদ যুক্ত হইলে ওই হরফটাকেই একটু টান দিয়া পড়িতে হইবে। 3 নাম্বার তুমি সুইরা, সুইরা তো ঠিক করতে হবে, পাঁচও পাঁচও ঠিক করতে হবে। পাঁচটাও ইয়েটা এক্সপ্রেশনটাকে ঠিক করতে হবে। ঠিক যেমন করতে হবে, এটা হ্যাঁ। কিন্তু আমরা পড়ি, যেমন কি তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, হ্যাঁ, তাব, হ্যাঁ, মানে ওটা কেন পড়তাম এতদিন আমরা জানতাম যে ওটা হচ্ছে গিয়ে ওই যে সাবধার জন্য। সাবধার জন্য না, ওটা হচ্ছে কুতুব জাদ্দি, মানে ওই শব্দগুলোকে কলকলা করে পড়তে হবে, ও আচ্ছা আচ্ছা। কলকলা। বা, এই স্যার, আমি কফ, দিয়ে দিব। থামলে কলকলা দেখে করে। দাও, আমি তাহলে খেয়ে ফেলি এই তারপর দাও। ব্যাপারটাতে আমরা একটা চেঞ্জ, আমরা এটা ঠিক করব, দেখি আজকেই পারলে আমি কথা বলবো। এখন আমরা চলে যাচ্ছি তাইলে আজকে আমাদের তেলাওয়াতের জায়গাতে। তবে আচ্ছা, রেকর্ড তো হচ্ছে না। আমরা কি সূরা ফাতিহা তেলাওয়াত করবো নাকি একদম, তাহলে ওটা আমাদের ভালো হয়ে যায় না নাকি? আজকে তো বলো তো তোমার দেখি। সূরা কাহাফ পড়ার কথা। হ্যাঁ, পড়ার কথা, কিন্তু আমরা তো তেলাওয়াত শিখতেছি। আমরা কি সূরা কাহফে যাব না সূরা ফাতিহা, যেহেতু আমাদের মুখস্থ আছে এইটাই ঠিক মতো ওই মানে ওয়াকফ করে, মানে আচ্ছা দেখো, যেভাবে। শুনতে চাইলে আর শোনো, অসুবিধা নেই। তাইলে হবে এখন না রেকর্ড তো দুর্মি, অন করে রাখছো নাকি? বারবার সূরা ফাতিহা পড়লে আপনি অন্যগুলো পড়তে পারবেন না, একই তো না সবগুলা। হ্যাঁ, না সব তো একই না, কিন্তু সূরা ফাতিহাটা কি আমরা ঠিক মতো পড়তে পারতেছি কিনা, থামতে পারতেছি কিনা, এটা আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা যেহেতু আমরা একটা ইয়ে পাইলাম, আমরা তাইলে সূরা কাহাফে যাচ্ছি, অসুবিধা নেই। কাহাফটা হচ্ছে, কিন্তু রেকর্ড তো হচ্ছে না। রেকর্ড হচ্ছে, রেকর্ড আমার হচ্ছে এখানে কিন্তু, লেখা আছে। না, না লেখা রেকর্ড না হচ্ছে, রেকর্ড লেখা তো হচ্ছে না। রেকর্ড হচ্ছে, তবে রেকর্ডটা আমি ওই যে হসপিটালে না গিয়ে এটাকে আপলোড করতে পারতেছি না। কালকে গেছিলাম, আমার মেয়েটা আসে নাই, ও একটা প্রোগ্রামে বাইরে গেছিল। আচ্ছা, ইনশাল্লাহ আমিও শিখে যাব, রেকর্ডটা তো শিখছি। হ্যাঁ, এই যে সূরা 98, সূরা, সূরা কাহাফ। যেমন কাহাফ উচ্চারণটাও কিন্তু কঠিন, আমরা বানানটা দেখি আগে। কি হলো, তা চলে গেল। কি হলো, আবার এটা নিচে আসলো কেন? আরে বাবা,
ইব্রাহিমে আবার চলে চলে গেছে ইব্রাহিমে, হ্যাঁ। বাচ্চাদের মাথায় ইয়ে করতে বলছে, আচ্ছা, বাচ্চাদের ঠিক মাথায় আছে, আবার মরিয়মে চলে আসছি। ওর নাম্বারটা 18 নম্বর, এইটাই, এই যে কাহাফ। আমি একটু তাড়াতাড়ি 1 নম্বরে দিতে চাচ্ছিলাম, না দেরি হয়ে গেল। বলা হয় সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করতে পারলে ভালো। হ্যাঁ 10 আয়াত, শেষ 10 আয়াত। হ্যাঁ। এখন আচ্ছা, তো আমরা এখন এই কথাগুলো আমি বাবুকে বলছি, দেখো সূরা কাহফের নামটা কি লেখা আছে আরবিতে? সূরাতুল আল কাহ হ্যাঁ আল হ্যাঁ কাফি, কাফের উপর কাফি। হার উপরে জজম, আবার ফার নিচে জের। আমি যখন উচ্চারণ করব তখন ফার উপরে একটা জজম দিতে হবে, দিয়ে আমি থামবো। সূরাতুল, কাফি। হ্যাঁ, এটা পড়াটা খুব কঠিন। তো ম্যাক্সিমাম লোক কি পড়ে কি কাহাফ, হার উপরে একটা কাহাফ জবর দিয়ে আসে, কিন্তু কিন্তু এটা ছাড়া কোনো উপায়ও নাই। কাহাফ আসলে কা হর উপরে কিন্তু আছে জজম, ফার উপরে জজম দিয়ে থামতে হবে। সূরাতুল কাহফ। তাই এটা আমরা একটু উচ্চারণটা কঠিন দেখি, এটা কিন্তু 90% লোকই পড়ে কাহাফ। এটা কোনো গ্রামাটিক কিছু আছে কিনা জানি না। আচ্ছা, এই সূরা কাহাফটা হচ্ছে মক্কি সূরা। আমরা এখানে লিখছি কিন্তু মাক্কিয়াতুন। মাক্কিয়াতুন মানে মাক্কি সূরা। আয়াতুহা, যেহেতু মাক্কিয়াতুনটা কি কি শব্দ এটা? মেসকুলিন না ফেমিনিন? মাক্কি, মাক্কি মাক্কি মদিনা। কোথায়? মাক্কিয়াতুন এটা ফেমিনিন। ফেমিনিন বলতে আছে শেষে। হ্যাঁ। তার মানে মক্কা 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 শহরটা কিন্তু ফেমিনিন, হুম। তাই এটা মাক্কিয়াতুন। মাক্কিয়াহ, মাক্কিয়াহ, মাক্কিয়াতুন। আর এই জন্য কি হয়েছে আয়াতুহা, হাটা হচ্ছে কি প্রনাউন, এই হাটা হচ্ছে মাক্কিয়াতুনের জন্য। হুম। তাইলে এটা কি হলো, প্রনাউনটা হলো ফেমিনিন। আয়াতুহা মানে এতে আয়াত আছে, এতে আয়াত আছে। আয়াতুহা 110, 110। হ্যাঁ। আর রুকু আতুহা, রুকু আতুহা, এতে রুকু আছে 12টা। 12টা। প্রথমটা 1, তারপরটা 2, 12টা। রুকু 12 এবং আয়াত 110। এটা মক্কি সূরা। এখন আমরা ইনশাল্লাহ যে কোনো একজন, আমরা প্রথমে আউযু বিল্লাহ দিয়ে আমরা পড়বো, যে কোনো একজন পড়া আরম্ভ করতে পারে। আচ্ছা আমি বলতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ লাযী আনজালা আলাইক, দেখতে পাচ্ছি না যে, আলহামদুলিল্লাহ লাযী আনজালা আলাইকুম আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজাল্লাহু ইওয়াজান। আমি কেন? দেখতে পাচ্ছি না, আমি বাদ দিলাম। আচ্ছা, বাদ দেন। হ্যাঁ, আরেকজন আমি বলতেছি, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা কাইমান লিয়ুনজিরা বাসান শাদীদাম হ্যাঁ, মিন লাদুন বাসান শাদীদাম
ও কোথায় আচ্ছা, গেল? আমি কি বেশি নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, কাইয়েমান। হ্যাঁ, বাসান কাইমান লিইউনজিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া হ্যাঁ, দাঁড়াও। উঠাতে হবে। হ্যাঁ, উঠাচ্ছি। হ্যাঁ, ওয়া ইউবাশশিরাল মুমিনিনা ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيها أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمات تخرج من أفواههم أن يقولون إلا كذبا হুম, ঠিক আছে, এর দূরে থাক। এখানে দুই একটা জায়গাতে তোমার ভুল হয়ে গেছে। যেমন এই লাস্টটা কি পড়ছো? كذبا না, এর আগে মানে এই আয়াতটা পড়ো। ما لهم به হ্যাঁ, من علم ولا لآبائهم كبرت كلمات تخرج من أفواههم হ্যাঁ, أن আই কোথায় পাইলা? يقولون আই কোথায় পাইলা? আলিফ আর ইয়া আছে আই না, আলিফ আলিফের ইয়া নিচে তো যে পরে, আলিফের নিচে কি আছে? জের যে তাইলে। নুনের নিচে জবর ই হ্যাঁ, ইয়া ই, ইয়াকু এক্স্যাক্টলি, হ্যাঁ, ইয়া। ইয়াকুলুনা ইল্লা কাযিবা। ইল্লা কাদিবা। আমরা একটু আগে পড়ে আসলাম কি, যদি দুটো যেখানে আমি থাকে একটা থামবো, যেখানে আমি থামবো সেখানে যদি শেষ অক্ষরটা খালি আলিফ হয় এবং তার আগে যে দুই জবর থাকে, তাইলে আমি এক জবর পড়বো এবং একটু টানবো, একটু টানবো। কাজিবা, কাজিবা। আচ্ছা, এখানে তোমার আরো দুই জায়গায় ভুল হয়েছিল, এখন তো ভুলে গেছি, সাথে সাথে ডিস্টার্ব করি নাই। এখন আরেকজন পড়ো, একজন পড়ো। আমি বলি, হ্যাঁ, যার ইচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا একটু দাঁড়াও তুমি। এই যে খোকাকে বলতেছিলাম, খোকা এটা কি এই যে তুমি এই আয়াতটা আবার পড়ো তো, খোকা। রহমান রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা হ্যাঁ, আলা এখানে আলী, আলী কিংবা ও, তখন তুমি পড়ছিলা আলা ই, হ্যাঁ এখানে হ্যাঁ ইয়াটা উচ্চারণ হবে না। কি যায়? আলা আবদিহি, এখানে ও ইয়াটা উচ্চারণ হবে না। আলা, আলা মানে এটা উপরে। কেমনে এটা কেমনে মনে হ্যাঁ, রাখবো ইয়া যে আছে উচ্চারণ হবে না? ওটার উপরে দেখো, ওটার উপরে উপরে নিচে কোনো কিন্তু হরকত নাই, আর হরকত না থাকলে তো নাই উচ্চারণ হবে না। আচ্ছা শুধু হরকত নাই, টানতে হবে কখন? যখন ওই জবরের পরে খালি আলিফ। আর বাকি যেখানে আচ্ছা হরকত নাই সেখানে তুমি তো টানতেই পারবা না, তোমার তো পড়তেই পারবা না, অতএব এটা এমনি দেওয়া হয়েছে। আলা, এটা হচ্ছে লেখার একটা স্টাইল, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর এটার একটু একটা কঠিন একটা গ্রামারও আছে, এটা আমরা হয়তো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিকে দেয়, আমরা হয়তো মাস, আল্লাহ বাঁচায় রাখলে মাস 6 ভিতরে আমরা এগুলা সবই জানার চেষ্টা করব। প্রশ্ন করলে তো দিতে পারবো, কিন্তু এখন দিলে লাভ হবে না। আমিও কনফার্ম করতে পারবো না, আর তোমাদের মনে রাখতে পারবো না। তাইলে কি হলো, বাবু আবার পড়ো। بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من- ما لهم به ما لهم به من علم ولا না, না, لآبائهم আবার আবার আবার
মা লাহুম বিহি মিন ইলমিন। কেন বিহি মিম কেন তুমি পড়তেছো? মা লাহুম বিহি মিন ইলমি, বিহি মিন ইলমি, তাই তো এখানে বললাম তো তো। না, তুমি বিহি মিম পড়ে ফেলতেছিলে আচ্ছা, মানে আচ্ছা আবার পড় আমি দেখি। আমি হয়তো ফার্স্ট পড়তেছি, যাই হোক। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম হ্যাঁ কাবুরাত কালিমাতান কাবুরাত কালিমাতু তাখরুজু মিন আফওয়াহিহিম হ্যাঁ, কালিমাতু তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। কাজীবা, ঠিক আছে, একটু থাকো। হুম, তোমার ওই যে আমি পড়ি। তুমি ওই ইকফা ইকফা করতে গিয়ে মাঝে মধ্যে আমাদের জন্য অসুবিধা হয়ে যায় বুঝতে। এবার কে পড়বে? আমি পড়ি। পড়ো। আউযু বিল্লাহি আমরা মিনাশ কিন্তু শাইতানির আমরা রাজিম। আমার জি, গ্রামারটা কিন্তু মাথায় রাখতেছি না, জি। প্রত্যেকটা বিস- মাদ, গুন্না, মাখরাজটা ধরবো না, কিন্তু মাদ, গুন্না এবং ওয়াকফ, ওয়াকফ হচ্ছে থামা, এই তিনটা একদম আমরা খুব মেটিকুলাসলি ফলো করার চেষ্টা করি। বিসমিল্লাহ, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাযী আনজালা আলা না আবদিহিল লিল্লাজি কেন? কিতাবা। জিমি লিল্লাজি ভাই, কেন? হয়নি তো। আলহামদুলিল্লাহিল্লাযী, হ্যাঁ লিল্লাহিল্লাজি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউনজিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাল বড় ইয়ামালুনাল না, সালিহাতি না কেন? আন্না লাহুম, হ্যাঁ, না হয়নি। ইয়ামালুনাল, ওয়ায়ু, না, ওখানে তো ইয়া, নাল কোথায়? মানে মার কাছ থেকে আসে না, না। আচ্ছা আবার বলি। এখানে কোথায় গেল? তাই, আল্লাযীনা ইয়ামালুনাল নাল মালুনাল না, না, মালুনা নাস, নাস, নাসসালিহাতি, নাসসালিহাতি, হ্যাঁ, রাইট, নাসসালিহাতি হ্যাঁ, আন্না লাহুম, আন্না লাহুম আজরান হাসানা। হ্যাঁ, আজরান হাসানা টান হাসান, হবে মি ভাই? হাসানা না, টান হ্যাঁ হবে? হাসান তো ওই যে টান তো হাসানা, অবশ্যই টান হবে, এক জি, আলিফ টান। হাসানা, হাসানা, হাসানা। হ্যাঁ এক আলিফ টান। মা কিসি কাসিরা, মা কিসি না ফিহি আবাদা। হ্যাঁ আবাদা এখানে কি টান হবে? অবশ্যই, আবাদা। এক আলিফ টান বলা হচ্ছে। আচ্ছা, শেষ অক্ষর যদি আলিফ হয়, জি, আসলে আলিফ, হ্যাঁ, এবং তার আগের হ্যাঁ, অক্ষর যদি দুই জবর থাকে, বুঝাবো। তো দুই জি, জবরকে এক জবর ধরে পড়তে সোনা হবে। দিয়ে পানি যায় যে ওটা উঠাইয়া অতএব পরিষ্কার মা করে আবাদা, আনতে কিসি আবাদা, হ্যাঁ। আচ্ছা আবাদা। এখানে একটু একটু ওয়াইল, বলি, এখানে এ একটু ভাই, বলি, হ্যাঁ, দাঁড়াও, এখানে একটু বলি, বা খোকাকে বলতেছি। খোকা কি করছিল? ওই আজরান হাসান নাম মা কিসিনা, ওখানে সে পড়লো জয়েন করে, সংযুক্ত করে, হাসান নাম জি, মা কিসিনা ফিহি আবার দান, কিন্তু ওই আবার দাও পড়তে পারতা, কিন্তু আচ্ছা, নর্মালি, আবাদাও, হ্যাঁ কিন্তু নর্মালি হ্যাঁ, আমরা কিন্তু করবো না, কারণ আমরা আবার, যদি গোল চিহ্নের উপরে শুধু লা থাকে, তাইলে কি হয়, তুমি ওখানে থামতেও পারো, না থামতেও পারো, কিন্তু থামাটা ভালো, কারণ গোল চিহ্ন তো আছে। আচ্ছা, গোল আর চিহ্ন তোমার তো আছে। দুটা বলছিল। গোল চিহ্নের উপরে যেটা আছে সেটাকে মানতে হয়। কোনটা আচ্ছা, দুলমা? কিন্তু এই যে ওয়ার উপর তাসদিদ, যে এখানে যে মিলাই পড়ার একটা ব্যাপার দিছে, এটা, না, মিলিয়ে পড়লে তুমি কিভাবে পড়বে সেই জন্য দেওয়া হয়েছে, কিন্তু তুমি ও, মিলিয়ে না পড়ো কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমি হ্যাঁ, ওই জন্যই বলছিলাম যে আসলিহাতি আন্না লাহুম আজরান হাসানাম মা কিসিনা ফিহি আবাদা।
তো আবাদাও হ্যাঁ আবাদা, কিন্তু আমাদের ওই যে আবাদাও আগের বার মিলিয়ে পড়া দরকার ছিল না, জি এটাই বলছি আর কি। হুম। জি আর আমি মিলিয়ে হুম পড়লে কোনো দোষের কিছু নাই। বুঝছি হ্যাঁ, হ্যাঁ এতটুকু একখানে তো মিলিয়ে স্বাস্থ্য থাকে পড়লাম না মা আরেকখানে মিলিয়ে পড়লাম আলাদা না, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু কোন জায়গাটায় মিলিয়ে পড়লেই ভালো হবে, যেমন মা কিসিনা ফিহি আবাদাও ওয়া ইউনজিরাল্লাযিনা ক্বালু তাখাযাল্লাহু ওয়ালাদা। বলা ঠিক আছে, এখানে হচ্ছে জি আবার পড়ো। হ্যাঁ পড়ো, আমাদের এখনই শেষ হয়ে যাবে। হ্যাঁ মা কিসি না ফিহি আবাদাও ওয়ায়ুনজিরুল্লাযিনা কালুত্তাখাযাল্লাহু ওয়ালাদা ওয়ালাদা। ওয়ালাদা হ্যাঁ এই যে ক্ষমাটাই আমাদের মানে যেটা হয় না মা হ্যাঁ, এই লাহুম জন্যই আমরা বিহি আগেই আবারও বলছি, আমরা তেলাওয়াত যখন করব মাখরাজটা তো আমাদের এটা একদম না হলে অর্থই ভুল হয়ে যাবে। তো মাখরাজটা হ্যাঁ কঠিন, এটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমরা এখন এই কয়টা জিনিস ঠিক করি, মাদ, জি থামা মাদ না, এবং না ওয়াককে যখন আমি থামা থামবো, থামার সময় জি আমার নিয়মটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। ঠিক আছে, হুম, জি পড়ো। মা মা আজকে লাহুম বুঝবা নাই নাকি? মা দুলমি আপনার হ্যাঁ বর্ণকে দেখলাম তো। হ্যাঁ, তাই দুলমি তো। মাস, আমার মধ্যে মাস কোনটা যেটার উপর লাম আছে ওইটা মাস্ট। না না, যেটাতে লাম আলিফ না ওটা তো লাম আলিফ, ওটাতে না লামালি থামা ভালো। এই যে কয় নাম্বার আয়াত? এই যে 2 নম্বর আয়াত, 2 3 দুইটাই তো লামালি বলছি দুইটাই যে লাম না নিবাই আলিফ। তাইলে ওই না যে থা- 4 না নম্বরে থামা আছে ভালো না কাফ ভালো? দুলমি না থামা ভালো না থামলে ভালো? থামলে এখানে মানে আসলে ওই তেলাওয়াত তো 2 ধরনের আছে। তেলাওয়াত একটাকে বলে জাস্ট তেলাওয়াত, আর একটা হচ্ছে হদর, তাড়াতাড়ি পড়া। ওই তাড়াতাড়ি পড়তে চাইলে তুমি এখানে না থামলেও চলবে, কিন্তু তুমি যদি আসলেই সুন্দর করে অর্থ বুঝে তেলাওয়াত করতে চাও, তাহলে এখানে অনেক সময় এখানে থামাটাই ভালো। আর এমন করে কিছু আছে যেখানে থামতেই হবে দুলমি? যেখানে থামতে হবে, যেমন ওই যে কফ, ওই দেখো কফ, ও বলাদা কাফ ওই যে কোথায়? ওয়া 4 নম্বর কোথায়? আয়াতে। ও বলাদা আচ্ছা 4 বুঝছি নম্বর আয়াত বুঝছি বুঝছি। বলাদা হ্যাঁ, হুম। তারপরে এখানে তারপরে 5 নম্বর আয়াতে থামতেই হবে, ওটার উপরে কিছুই নাই। কথা বুঝছো? কাজিবা। লাহুম হ্যাঁ, কাজিবা। আমরা কিন্তু আবার একটা একটা আজকে শিখি যে 2 জবর মানে শেষ অক্ষর যদি খালি আলিফ থাকে, এবং তার আগের অক্ষর যদি 2 জবর থাকে, এক তাহলে এক হয়ে যাবে। 1 জবর ধরে হুম। 1 আলিফ টেনে থামতে হবে। আনতে হবে। আচ্ছা কারণ এখানে আমরা তো টেনে জানি থামতে হবে। জবরের পরে, শুধু জবরের পরে খালি আলিফ থাকলে কি হয়? মাদ্দে এক এক আসলি। আলিফ আলিফ টান। মাদ্দে আসলি, অতএব আসলে এটা মাদ্দে মাদ্দে আসলে মাদ্দে আসলি হয়ে গেছে। কিন্তু যদি জি আমি এখানে না থামতাম, তাইলে আমি পড়তাম কি? কাজী বান। তখন কিন্তু ওই আলিফটার কোন কিছু হবে না, কাজী বান। হুম। হ্যাঁ বলাদা জি এটা একটু খেয়াল দাদা করতে হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা হুম হ্যাঁ হুম। আজকে আমাদের এখনই শেষ হয়েছে, দোয়াটা পড়ে ফেলি আগে। সুবহানাক সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, বাবুর জন্য ইনস্ট্রাকশন হচ্ছে, অ্যাডভাইস না, ইনস্ট্রাকশন হচ্ছে তুমি আর একটু আস্তে আস্তে পড়ার চেষ্টা করো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা তো নতুন। হ্যাঁ ما لهم به আচ্ছা من পড়ো, علم হ্যাঁ ولا পড়ো। لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا হ্যাঁ এটা ইয়া মানে ভাই ইয়া না হ্যাঁ, ইয়া, আলিফ টানা যাবে না, ইয়া ইয়া। ইয়া আচ্ছা হ্যাঁ ইয়া কুলুনা ইল্লা কাযিবা হ্যাঁ, ওই ইয়ার মালুম, ইয়ার মালুম, হুম। ইয়ার জি মালুমের ওখানে। ইয়ার মালুম আছে ইয়া হ্যাঁ হ্যাঁ এখানে আসলে এই যে মি ভাই এই যে তাখরুজু মিন মিন এটা এটা তো ফা
আলিফ আছে এখানেও এটাও কিন্তু ইয়া হবে স্বচ্ছ উচ্চারণ আর কি। মিন হ্যাঁ না মিন হ্যাঁ, হবে, কিন্তু ওই যে মিন হবে এটা হামজা যে হামজা হা আলিফ আর হামজা আছে, হ্যাঁ হামজা হামজা হা, আছে, এটা হ্যাঁ হচ্ছে এই জন্যই মিন মিন হ্যাঁ মিন মিন এটা মিন হবে, মিন মিন সব আফওয়াহিহিম। মিন তারপর ওটা হচ্ছে এখানে আবার থামা ইয়াকুলুনা, ইয়া কু, ইয়াকুলুনা। হ্যাঁ কু টানা হবে, এক আলিফ হ্যাঁ, টান হবে পেশের ইল্লা পাশে কাযিব, বসা করে। ইল্লা কুলু কাযিবা। ইল্লা কাযিবা। জি কালকে তো বুঝছি, আমাদের গ্রামার ক্লাস, তাই তো? জি আমি এটা তো আজকে, হ্যাঁ এটা কালকে গ্রামার ক্লাস, তো ঠিক আছে। এখানে দুইটা হবে, খেয়াল করলাম, খেয়াল আচ্ছা, করে করে করতে মনোবা হবে। কই? ঠিক আছে ভাই, মনোবা, মনোবা আজকে সাউন্ড আছে নাই তো, মনোবা নাই, ও মনে আপু ছিল কই আপু? কিন্তু এখন নেই। আপু মনোবা আওয়াজ মনে না হাত আপু টাত কই? রেখে চলে গেছে। হয়তো হয়তো কথা পাওয়ার বলেন না কেন? আচ্ছা পাওয়ার চলে গেছে, এটার জন্য হইতে পারে, হইতে পারে, পাওয়ার চলে যেতে পারে। তো হ্যাঁ ঠিক এখন তো আছে, কারেন্ট থাকে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বেনুর কাছে কালকে কল্পনা কি ছিল? খাওয়া হয়েছে, এদিকে আয়। এই বড়পা, এই যে হ্যাঁ, কল্পনাকে দেখেন, কল্পনা, ও আমার তো ছবি নেই, দেখি দাঁড়ান, আমার কাছে কল্পনা আসছে। আচ্ছা ভালো কথা। দেখাই, কই কল্পনা দেখি। ও, কল্পনা তোরে দেখেন এই যে ও আচ্ছা। নেত্র